বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সামদ্রা ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের সহযোগিতায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে জহিরুল ইসলামের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের শ্যামগ্রাম বাজারের বিএনপির কার্যালয়ের সামনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে বিএনপির কার্যালয়ের সামনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শ্যামগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি বাইজিদ আহমেদ বাবুর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক ধন মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক, উপজেলা বিএনপির সভাপতি, নবীনগর ৫ আসন থেকে বিএনপির ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট আব্দুল মান্নান। মানুষের কথা বলে ১৮ কোটি মানুষের কথা বলেই আজকে আমরা বলতে চাই যে এই বিএনপি যে ১৮ দফা দিয়েছেন আর বিএনপি যে ৩১ দফা দিয়েছে, ৩১ দফার মধ্যে আছে যে আগামী দিনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে বিএনপি এই দেশের মানুষের জন্য কি করবে, এদেশের কৃষক সমাজের জন্য কি করবে, এদেশের খেটে খাওয়া মানুষের জন্য বিএনপি কি কাজ করবে, এই ৩১ দফার মধ্যে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে। যে ভাইয়ের আমার, আপনারা যারা আছেন এখানে, আপনারা বাড়ি বাড়ি যে আমাদের মা বোনদেরকে আপনারা বুঝাবেন বিএনপির যে ৩১ দফা কেন বিএনপিকে ভোট দিল, বিএনপিকে ভোট দিলে বিএনপি কিভাবে এদেশের মানুষের জন্য কাজ করবে তা আপনারা একটু বাড়িতে বাড়িতে গিয়ে বুঝাবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুর রহিম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ মহিন, শ্যামগ্রাম ইউনিয়ন বিএনপি ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, শ্যামগ্রাম ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক শমীম রেজা, শ্যামগ্রাম ইউনিয়ন কৃষক দলের সভাপতি কাজল মিয়া সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনেক নির্যাতন আমরা সহ্য করেছি, 17 বছর কষ্ট করেছি। আগামী দিনে ইনশাআল্লাহ ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন হবে। সেই নির্বাচনে জাতীয়তাবাদী দল থেকে যিনি ধানের নিয়ে আসবেন তাকে নির্বাচিত করে নবীনগর আমরা এমপি নির্বাচিত করব। জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় আসে, তিনি তো 17 বছর ধরে আপনারা কষ্ট করেছেন, সেই কষ্ট লাঘব ইনশাআল্লাহ আমাদের এমপি সাথে নির্বাচিত হবেন, উনার কাছ থেকে আমরা আদায় করে নেব এবং বলবো যে বিগত দিনে আপনার পাশে আমরা ছিলাম, আপনার পাশে থেকে অনেক নির্যাতন অত্যাচার সহ্য করেছে। এখন আপনি নির্বাচিত হয়েছেন সমগ্র ইউনিয়ন থেকে, বিগত দিনে আমরা দেখেছি প্রত্যেকটি সেন্টার থেকে দাঁড়িয়ে হিসেবে নির্বাচিত হয়েছে। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি দিয়েছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এই ৩১ দফা জনগণের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য দায়িত্ব দিয়েছেন নবীনগর উপজেলা বিএনপি সভাপতি জনাব অ্যাডভোকেট আব্দুল মান্নান সাহেবের কাছে। কারণ যেহেতু উনি উপজেলা বিএনপি সভাপতি, সঙ্গত কারণে ওনার দায়িত্ব দলকে সুসংগঠিত করা। তারই ধারাবাহিকতায় আমরা প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি ইউনিয়নে, প্রত্যেক এলাকায় আমরা এই ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের যে ৩১ দফা সেটা বাস্তবায়ন করার জন্য আমরা প্রত্যেক এলাকায় এরকম সভা করে যাচ্ছি।